ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। অ্যান্ড আমি মেঘাভট্টে যাচ্ছি, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। হয়ে গেছে আজকে যেহেতু ভোটের রেজাল্ট ছিল, সো দ্যাট রিগার্ডিং দেখতে পাচ্ছেন আমরা আছি। আর কোথাও আমি ইয়ারের মতো জানোই আমার বাড়িতে পুজো হয় ফলহারিণী অমাবস্যায়, যেটা হচ্ছে জুনের 5th, মানে হচ্ছে কাল। আজকে হচ্ছে জুনের 4th, আজকে হচ্ছে পুজোর আগের দিন। সো এখন বাজে 5:23 অ্যান্ড আমি এত লেটে ব্লগটাকে শুরু করছি, তার অনেক রিজন আছে। বিকজ অফ সারাদিনের মানে সকাল থেকে ঘুম থেকে উঠে টুকটাক কাজের থ্রুতেই ব্লগ তো ওপেন করা হয়নি, আর ওই আর কি হয়নি। আর এখন আমি আছি শিফটে, সো আমি এখন আছি শিফটে। সো ওই আমার 3টে থেকে শিফট স্টার্ট হয়েছে। 3টের আগে টুকটাক কাজ ছিল, ওগুলো করলাম, কারণ আমি সিরিয়াসলি এবারে সেরকম কিছু করতে পারছি না নিজের শিফট ম্যানেজ করে। তো যাই হোক, নিজে টুকটাক করলাম। এখন হচ্ছে 5:30, এবং ব্লগটাকে ওপেন করলাম। সো আমার এখন ব্রেকটা 6টার সময় দেবে। ব্রেকটা দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি কী কী চলছে এখন বাড়িতে। অ্যান্ড আমাদের বাড়িতে অনেক কিছু নতুন হয়েছে, অনেক কিছু। সো সবাই তোমরা জানোই, কালার বাগেরা অনেক কিছু নতুন হয়েছে, মানে ওই আর কি ফার্নিচার্স। সো সেগুলো সব কিছু দেখাবো, কীভাবে সেট আপ করলাম। অ্যান্ড আমার ঘর সেটাতেও ফার্নিচার এসছে, সো সেগুলো মেবি তোমরা জানো না। সো সব কিছু দেখাবো, সেটা টুকটাক দেখাবো। আর বাদ বাকি আজকে দিনটা নিয়ে ওভারঅল আজকের ব্লগটা থাকবো। বিকজ অফ কালকে থেকে আমি একটা নতুন ব্লগ করবো, দুটোকে একসাথে রাখবো না ভেবে রেখেছি, বাট এবার জানি না, ডিপেন্ড করছে কতটা কি ডিউরেশন হচ্ছে। সো আপাতত আমি এখন শিফটে ঢুকছি। সো দেন শিফটে ঢুকে শিফটটা মানে ব্রেকটা উঠুক, আমি তোমাদেরকে সব দেখাবো। সো চলো লেটস সি কী হয়, চলো। আছি ব্রেকটাও অনেক 5 মিনিট লেটে দিল। সো এখন আমাদের যে ফার্নিচারগুলো এসেছিলো, লেটস সি আমি দেখাচ্ছি। সোফাগুলো তো বাড়িতেই বানানো হয়েছে, এটা জানোই। এটা ঢোকানোর সময় অনেক রকম ইস্যু হয়েছিল, দরজাটা খুলতে হয়েছিল। তো এটা হচ্ছে সোফার স্ট্রাকচারটা, যেটা একটা ম্যাচিং করে আমি ল্যাম্প কিনেছিলাম। আর বাদ বাকি একটু ইয়ে হয়ে আছে, কারণ এইটা উপরে যাবে, ঠাকুরের জিনিস, ওটাও ঠাকুরের জিনিস। সো এগুলো আছে। অ্যান্ড অলসো এই ঘরেও আমার বাবার বেডরুমের জন্য একটা সোফা বলা আছে, বিকজ অফ মানুষের গ্র্যান্ড বেডরুম করার জন্য এখানে সোফা টি টেবিল, যেখানে অলসো বাবা জামা কাপড় এখন অবধি আছে, বিকজ অফ বাবার পড়ার। এই যে ওভারঅল ঘরের অবস্থা, এই যে আমি। সো অ্যান্ড আমার ঘরটা এখন দেখাতে পারবো না, বিকজ অফ মারা শুয়ে আছে। তো ঘরটা অবভিয়াসলি মারা পুরো মানে খারাপ করেই শুয়ে আছে। তো এখন আমি যাই মেজো কাকিদের ঘরে, আমার কিছু করার নেই। দোতলাটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, চাপলেস থাকো, কারণ দোতলাটা কোনো রকম চেঞ্জেস হয়নি উইদাউট কালার ছাড়া। সো তাও আমি দেখিয়ে দেবো, চলো। সো এখন এদের ঘরে যাই। না বল। মানে ওর বক্তব্য হচ্ছে আমার আগের যে শিফট ছিল সেটা তো 6টা অবধি ছিল। তো ওর বক্তব্য হচ্ছে রাত 12টা অবধি কেন, আগেরটাই তো বেটার ছিল, 6টা অবধি ছিল। সো তারপরে তো তুমি টাইম পেতে, এটা তো রাত 12টা, তাই তো মাম্মা? এই শিফটটা পচা না, সেটা আমি ছেড়ে দেবো? ও বলে বলে করতে হয় মাম্মা, কিচ্ছু করার নেই, কাজ করতে হবেই লোককে। এই না, ওর প্যান্ডেল লুক লাইক এখনও কমপ্লিট হয়নি, ইন দ্য সেন্স এই নিচগুলো ওরা এভরি ইয়ারই মর্নিংয়ে এসে ঢাকে। কারণ এখন যদি ওরা করে দেয় আগে কারণ কুত্তাটা মানে টানা দিতে পারে। তো দ্যাটসই ওরা ওটা এভরি ইয়ার মর্নিংয়ে একদম ফার্স্ট মর্নিংয়ে এসে এগুলো পুরো করে দিয়ে যায়। ওভারঅল লাইট অ্যান্ড পাখা সব কিছু মোটামুটি ওভারঅল ডান হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের প্যান্ডেল, মানে আমাদের প্যান্ডেল চত্বরটা, যেটা এভরি ইয়ার দেখো, এটা আলাদা করে দেখানোর কিছু নেই। সেম অ্যাজ ইট ইজ এখানটা কালকে পুরো এইখানটা সব টিয়ে করবে, ওই কার্পেট না, কি বলে, তিলপল না সামথিং, ওটা পাতবে। সো আর কি, যে আমাদের সেট আপ এগুলো সব চলে এসছে, ওভারঅল চলছে বাড়িতে অনেক কিছু। এই হচ্ছে, ওপরে মারা ভাতের জন্য প্রিপারেশন করছে, বিকজ অফ আজকে যেহেতু সিদ্ধ খেতে হয়, রাত্রিবেলা সিদ্ধ ভাত খেতে হয়। সো সেটারই প্রিপারেশন ওরা করছে, কারণ বাদ বাকি আজকে আর কিছু করার থাকে না। সো চলো দেখা যাক কী হয়। সো আমরা এখন খাচ্ছি সিদ্ধ ভাত। মামা তুই তখন চান করে বেরোলি?
মানে পিঙ্কি ব্লগ দেখেই কেন স্মাইল করে দেয় আমি জানি না, ওর ওর অরিজিনাল ইমপ্রেশনটা আসেই না কোনো সময় ভিডিওতে। তা এটা শুরু করবোই তো, এটা আমাকে করতেই হবে। না চলছিল, অফকোর্স চলছিল। বাজে 10:50 অ্যান্ড আমি এখনও শিফটে 12টা বাজার ওয়েট করছি, বিকজ অফ 12টা বাজার পর আমাদের বাড়িতে অনেক কিছু আছে যেগুলো নিজেদের করতে হয়, যেমন ফুলের ডেকোরেশন। এগুলো আগের বছর লোক ফিট করে দেওয়া হয়েছিল, কারণ আগের বছর আমি হোটেলে যেহেতু জব করতাম, তো মানে ট্রেনিং করতাম, তো সেই সময় হোটেলে আমার দ্বারা পসিবল ছিল না, আর বাড়িতেও সবাই পারবে কি পারবে না, দ্যাটস রিগার্ডিং আগের বছরে লোক ফিট করে দেওয়া হয়েছিল। বাট এবছরে কোনো রকম লোক কিছু হচ্ছে না, এবছরে নিজেদেরই করতে হবে, বাট সেটা এনজয় করি আমরা খুব, সারা রাত জেগে কাজ করা। অ্যাকচুয়ালি আমাদের এটাই হয়, 1-2 বছর আমাদের লোক ঠিক করা হয়েছিল। সো এবছরও আমরা নিজেরা করবো, সো ভেরি এক্সাইটেড। একটু খাটনি পড়ে যায়, বাট স্টিল করতে হবে। সো 12টায় আমার শিফটটা এন্ড করার পরই এগুলোতে হাত দেবো। দিদিদের বলা আছে ওরা এখন খেয়ে দিয়ে হয়তো রেস্ট নেবে কিছুক্ষণ, মানে ফোন টোন ঘাটবে, দেন 12টার পরে সবাই গিয়ে ফার্স্টলি প্রথমে মায়ের জায়গাটাকে সাজাবো। মায়ের জায়গাটাকে সাজানোর পর দেন যাবো আমরা গেটে, গেট সাজাবো। গেট সাজানোর পর আমাদের মেন গেট, মানে আমাদের গেটটা সাজাবো, তারপরে প্যান্ডেলের গেটটা। তো স্টেপ বাই স্টেপ এক এক করে করতে হবে। সো মেনলি এই 3টে করতে হয়, মায়ের জায়গাটা, 2টো গেট, এই 3টে ফার্স্টলি কমপ্লিট করতে হবে। দেন ব্যানার লাগাতে হবে। সো অনেক কিছু কাজ আছে, এগুলো করতে করতেই মাঝরাত হয়ে যায়, তারপরে শুতে যাবো অফকোর্স। সো অ্যাকচুয়ালি এখন থেকেই স্টার্ট করা যেত, বাট জানি না ওরা করছে কিনা, বাট আমি তো শিফটে, সো আমি জানি না এবার আমি যদি না তাড়াতাড়ি এটা করবে কিনা, আই ডোন্ট নো। সো দেখা যাক, লেটস সি 12টার পরেই যদি ধরি কখন কি কমপ্লিট হয় অ্যান্ড কখন কী করি। সো চলো আর কি, এটাই তো একদিনেরই মজা। আজকে রাতটা পেরোবে, কালকে পুজোটা অটোমেটিক কীভাবে চলে যাবে সারাটা দিন কিচ্ছু বোঝা যায় না। সো এটাই মজা। সো এটাই এভরি ইয়ার মানে ওয়েট করি এটার জন্য, যেটা আস্তে আস্তেই মজা লাগে। এই যে 4 জুন হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদে 5 জুন, এটা ওভার, মানে এটা ভাবলেই খারাপ লাগে। সো ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন আমি যাই, শিফট করে দেন করি আর কি। সো আজকে এইটুকু এগুলো দেখাবো, দেখি হয়তো ভিডিওটা এন্ড করে দেবো, দেন দ্য নেক্সট পার্ট কালকে মর্নিং থেকে হবে। সো লেটস সি, চলো কি হয়। অ্যান্ড তো এখনের জন্য টাটা, বাই 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 বাই। এটা কি বললো রিঙ্কি? কি বললো বলা যাবে না, না ভাই, আমারটা তো বলা যাবে, আর কিছু বলিনি, বাট ও কি বললো ভাই? বাট দিদিকে একটু, আমি অবশ্য দিদিকে একটু অবজার্ভ করা যাচ্ছে না। মানে কি হচ্ছে ভগবান জানে। কোথায় পাবো? দুটো আমাদের ওপরটা ডান, ওপরটা হয়ে গেছে, সেটা কিছু কিছু ক্লিপ তোমরা দেখেছো। সো এদেরকে ক্লিপ নিতে বললো, এরা নেয় না। সো যাই হোক, এখন আমাদের এই গেটটা ডেকোর করতে হবে। বাট এবারে একটা প্রবলেম হয়ে গেছে, আজকে যেহেতু ভোটের রেজাল্ট ছিল, সো দ্যাট রিগার্ডিং হাওড়া মার্কেট থেকে যেহেতু আমাদের ফুল আসে, তো সেই ক্ষেত্রে হাওড়ায় মানে ফুলের স্টোর অনেক, মানে যারা বসে আর কি, তারা অনেক কম বসেছে। তো সেক্ষেত্রে ফুল এবারে মানে লোডে টানা যায়নি, অনেক কম এসছে। তার জন্য ওপরটাও আমাদের খুব সিম্পলের উপরে ডিজাইনটা ছাড়তে হয়েছে, অ্যাজ পার মানে ভেবে চিনতেছে, কারণ বেশি ফুল দিয়ে আমরা ঘিঞ্জি ব্যাপারটা করতে পারবো না চাইলেও। অ্যান্ড অলসো লাইটের একটা প্রবলেম, যেটা লাইট যারা লাগিয়েছে তারা করেছে, যেটা হচ্ছে ব্যাক থেকে লাইটটা ফেলেছে। দ্যাট রিগার্ডিং আমরা সামনেটা একটু হেভি ডেকোরেট করলে সেটা মায়ের মুখটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, সো দ্যাট রিগার্ডিং করতে পারিনি। সো আর এখানেও যে আমরা খুব বেশি কিছু করবো সেটা করতে পারবো, কারণ আমাদের কাছে ফুলও খুব কম আছে। সো দেখা যাক কী করি। ওভারঅল মানে সিম্পলের মধ্যে এটা ডিজাইন করবো। এদিকে বিজেপির পত্তা, মানে এগুলো পলিটিক্যাল জিনিসপত্র আমি চাইছি না ঢোকাতে, বাট স্টিল মানে এক একটা মানুষ কী করছে, দুঃখটা অ্যাকচুয়ালি নিতে পারছে না। যাই হোক, ছেড়ে দাও। এখন আমরা এখানে ডেকোরেট করি, দেন আমরা ব্যানার লাগাবো, মানে এটা করে মেনলি শুতে যেতে পারি, আর ইদার আমি কুমারীর তত্ত্বটা রেডি করে যেতে পারি। সো দেখা যাক কী হয়। মোটামুটি আজকে মোটামুটি 4টে অবধি জাগতে হচ্ছে, এটা বুঝে গেছি। সো চলো দেখি কি হয়। এখন বাজে হচ্ছে রাত্রির
2:30 এখন এরা গেট সাজাচ্ছে। দাঁড়াও, আমি যাই করি। আমরা গেট সাজাচ্ছি, আমরা এরপর আরেকটা কাজে বেরোবো। সেটা বলা যাবে না, বলা গেলে তোমরা আমাদের অন্য কিছু ভাবতে পারো। না না, তারপর ওটা ভাইরাল হয়ে গেলে মুশকিল আছে। তারপর বলবো যে এদের বাড়ির লোক এইসব করে না, আমরা কিন্তু এইটা করে ভাইরাল চাইলেই হতে পারি, মানে এটা করলে ভাইরাল। আচ্ছা, আমি কিন্তু ঘটি নাড়িয়ে দেবো বেশি করে। আচ্ছা যাই হোক, ঢুকছে না। অফ। এবার দাঁড়াও দেখাচ্ছি। আমাকে দে, তোর দ্বারা কিছু হবে না। ও ফুল আলেই ছিল, ডেকোরেশনটা বেশ ভালোই পারে। দেখি একটু দিদি আপনাকে। আজকে তো সবুজের দিন, তাই জন্য সবুজ পড়েছে, কিছু করার নেই। সবুজ পরে কমলার জন্য চেষ্টা করছি, বাট হচ্ছে না। কেন করছে ফুলগুলো? কাজে লাগবে তো একটু বাদে। যাই হোক, আজ থেকে তুমি দূর বাবা, গেরুয়া শিবিরে জয়েন করলে। এনে সানি করিস না। যাই হোক, আমাদের এখন বহুত এনার্জি। আমি তো ঠুকে ডেকে নিয়ে আসবো। ফুল টুল লাগানোর পর আমরা ব্যানার ট্যানার টাঙাতে যাবো। ঘড়ি কি সব শেষ হয় না? তোরই ছিল তোর কাছে বলার আছে ব্লগে? দেখ তো। না, আমি একটু বিজি আছি, আমি কথা বলছি ভাই। লিটল বিট স্পাইসি এন্ড বিজি। কিন্তু আমাদের এটা তো ম্যান্ডেটারি, তাই না? কোথায় পড়েছিল? কেমন হবে কিন্তু তুই ওদিকে টাইট কর, বা আমি দিকটা টাইট করে দিচ্ছি। আচ্ছা, আমি দিকটা টাইট করলে ব্যাপারটা এখানে চলে আসছে। হ্যাঁ, তো ঠিক আছে তো। সানি নিচে লাগা একটা। তবে পিচির মধ্যে কিছু বলবি রিঙ্কি? বলতে আমি অনেক কিছু চাইছি। এই মা, ফোনটা এনার্জি কিছু আছে ভাই তোদের। আমরা এখন আমাদের কালী পুজো ভাইরাল করার জন্য আমরা রাস্তায় এসেছি ব্যানার টাঙাতে। না, কালী পুজো ভাইরাল করার জন্য না, মানে আমরা নিজেদের পেজ ভাইরাল করার জন্য। আমাদেরকে সবাই চেনে। আমাদের পাড়ার লোক কি, আমাদের পাড়ার লোক কি যেন বলে? না না, আমাদের পাড়ার লোক মিন্স এই বাড়ির জেঠু বলে যে ভরচাজ বাড়ির লোক বেরোচ্ছে, দেখলেই বোঝা যায়। সেদিন বলেওছে দিদিকে, সেটা আমার বদ্দার বাবা বলে। ইগনোর করো, ইগনোর, খালি বাদো। বাই দ্য ওয়ে, আমাদের ভট্টাচার্য স্পেলিংটা একটু ভুল আছে, ওটা কালকে আমরা সকালে মার্কার দিয়ে মেকআপ করে দেবো, তাই তো? পারবি তো করতে? হ্যাঁ পারবো। ওইটাতে ওটার সাথে ওর ভেতর থেকে ঢোকা, ওখানটা করিস না, ওখানটা করিস না, ওখানটা খোল, এই কাজটাকে খোল। আমরা টু মাচ এক্সাইটেড থাকি এই পুজোটা নিয়ে। এইখানে যে গেছে এইটা ভেতর থেকে ঢোকা। ভীষণ 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 এক্সাইটেড থাকি, কালকে দেখলেই বুঝতে পারবে। ইয়ে হয়ে যাচ্ছে। এতটা It is done. সো আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা যাব বাড়ি। আমাদের সব ওভারঅল ডান। এবার কিছু কিছু কাজ এখনো বাকি আছে, বাট এখন আর মনে হয় না করতে পারবো বলে। তো চলো কালকে সকালবেলা দেখা যাবে। বাড়ির মেন জায়গা, মানে মেন গেট, এই যে একে আমরা বসিয়ে দিয়ে গেছিলাম পাহারা দেওয়ার জন্য, ঠিক আছে তো বস? সো এটা হচ্ছে এখানে একটা, যেখানে আমরা আছি, একটু জুম করে দেখিয়ে দিই লোককে। এই যে দেখতে পাচ্ছেন আমরা আছি, আমরা আছি, তারপর আর কোথাও নেই। আমরা তো মা বাবার মনেই আছি। তো এইটা বড় রয়েছে, জলের বোতলগুলো নিয়ে ভাই, সুস্থা নিয়ে চ বাড়ি চ এবার। এই দাঁড়া, আমারটা দিয়ে একটু দাঁড়া। সো এই যে আমাদের প্যান্ডেলের এখন কন্ডিশন, এগুলো কালকে সকালবেলা নেমে যাবে। সো ওভারঅল সব কিছু ডান। রাত বাজে আমাদের প্রায় 3:30 আমরা যখন শুতে আসি। অ্যান্ড তারপরে সত্যিকারের আর এনার্জি ছিল না শরীরে অন্য কোনো কাজ করার। পরের দিনে যা যা কাজ ছিল পরের দিনে সকালবেলা সেগুলো করেছিলাম, ম্যানেজ করে নিয়েছিলাম। আমার সেরকম কোনো কাজই ছিল না, কুমারী ট্রে এগুলো করতে হতো, তো ওগুলো সকালবেলা আমরা সব ম্যানেজ করে নিয়েছিলাম। অ্যান্ড অনেক সকালে উঠতেও হতো, সো ওর জন্য সেদিনে আর কন্টিনিউ করতে পারিনি। 3:30 অলমোস্ট বেজে গেছিলো যখন আমরা শুতে যাই। যাই হোক, ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। ব্লগটায় কী কী করি আগের দিনে সেগুলোই দেখতে পেয়েছো।
অ্যাকচুয়ালি আগের দিনের রাতে আমাদের কী কী অ্যাকচুয়ালি সিন চলে তাও তো ওই সম্মত এখন আমি অনেক কিছু মিস করে যাই এই চাকরি বাকরি লাইফে। এই জিনিসটাতে না জীবনে সব কিছু আনন্দ আস্তে আস্তে চলে যায়, সেটা ফিল করতে পারি। নিজের বাড়িরই অকেশনে সব কিছুতে আমি থাকতে পারি না। যাই হোক, কোনো ব্যাপার না, সব কিছুই লাইফে করতে হবে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। ভালো লাগলে কি করতে হবে সবাই জানো, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। মেকআপ ভট্টাচার্য খুব শিগগিরই দেখা হচ্ছে কালী পুজোর মেন দিনের ব্লগটা নিয়ে, আর আশা করবো খুব শিগগিরই আপলোড করবো, একদম ডিলে হবে না। সো দেখা হচ্ছে, টাটা।